আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হালাল আইটি একাডেমি কর্তৃক আয়োজিত অ্যাডভান্স মোবাইল গ্রাফিক্স ডিজাইন কোর্সের নবম ক্লাসে আপনাকে স্বাগতম। আজকের ক্লাস থেকে আপনারা জানতে পারবেন কিভাবে ওয়াজে মাহফিলের ব্যানারগুলো ডিজাইন করবেন। সো আপনাদেরকে আমি একটা ব্যানার ডিজাইন করে দেখাই দেবো আজকের ক্লাসে। তো সর্বপ্রথম ব্যানার ডিজাইন করার জন্য আপনার ব্যানারের ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন নিতে হবে। আমরা এই ডিজাইনটা করবো আজকে। তো এটা লক করা আছে, আমরা আরেকটা শেপ নিব। শেপ নিয়ে এটাকে একদম পুরো গ্লাস জুড়ে শেপটাকে প্রেস করে দেব। তারপর আমরা এটা ওকে করে দিয়ে শেপটাকে লক করে দিব এবং এটাকে আপাতত করে নিয়ে আসব। তো আমরা এদিকে এই অপশনটাতে যাব। অপশনটাতে যাওয়ার পর ইমোজি যাবে, ইমোজি থেকে এই শেপটা নেবেন। এই শেপটা নেওয়ার পর আপনারা এভাবে সিলেক্ট করে এই শেপটাকে এইভাবে বসানোর পর শেপটাকে তো এইভাবে দিয়ে কালারটা চেঞ্জ করে দেবেন। এখানে উপরে একটা কালার রয়েছে, সেটা হচ্ছে হলুদ কালার। তো আপনারা হলুদ কালার সিলেক্ট করে দেবেন। এখানে অপাসিটিটা একটু কমাই দিবেন। তো এটা দেওয়ার পর এটাকে ইউজ করে আপনারা দেখবেন ঠিকঠাক আছে কিনা। তো আমাদের এটা বসানোর পর আমাদের বাকি কাজ। তো আমরা আগে ব্যাকগ্রাউন্ড ডিজাইন করি। ব্যাকগ্রাউন্ড ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমরা এই পাশ থেকে শুরু করি। এই পাশে যে অপশনটা আছে, এই যে মিম্বারটা আছে, সেটা ডিজাইন করব। সেটা সর্বপ্রথম একটা শেপ নিব। শেপটাকে আমাদের মতো করে সর্বপ্রথম বিজিআর টুলসদের হেল্প নিব। বিজিআর টুলস নিয়ে এভাবে যাওয়ার পর এটাকে জুম করে নিব। জুম করার পর আমরা এভাবে ধরে বিজিআর টুলসের মাধ্যমে এখানে বিজিআর টুলস বসাবো একটা। একটু লক্ষ্য করেন এখন। এরপর এখান থেকে আরেকটা বিজিআর টুলস দিব। তো আমরা এখান থেকে এই অপশনটা চালু করে দিতে পারি চাইলে। হ্যাঁ, তারপর এখান থেকে কাস্টমাইজ করে দিব। যে অপশনটা এখন চালু করছি সেটা কেন করছি বলি, এটা হচ্ছে এটার মাধ্যমে আপনাদের কাজগুলো সুবিধা হবে। এটা কীভাবে চালু করবেন, এখানে গিয়ে আপনাদের মতো করে শেপ নেওয়ার পর এখান থেকে এখানে আপনাদের মতো করে কাস্টমাইজ করে লাইনগুলোকে, তারপর আপনারা এই অপশানটা অফ করে এই অপশানটা ইউ অপশানটা চালু করে দেবেন। ইউর মতো অপশানটা চালু করে দিলে আপনাদের শেপটা এরকম হয়ে যাবে। তো এরপর আমরা এটাকে ফুল এক করে নিই। এক করে নেওয়ার পর অপাসিটি ফুল করে দিব, স্টোকটাকে 0 করে দিব। তো আমরা চাইলে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি। এখানে কালারটা চেঞ্জ করি। তো আমরা এটা অফ করে দিই আপাতত। এগুলোর পিএনজি পাওয়া যায়, বাট পিএনজি খুঁজে পেলে পাবেন। তো বাকি বা বানাবেন সেটা দেখা দিচ্ছি। তারপর এখান থেকে হলুদ কালার, যেহেতু এই কালারটা আগে সাদা রাখবেন। সাদা রাখার পর আমরা সাদা রাখলাম। তারপর জুমটা একটু করে দিই। এভাবে শেপ নিব, জুম আউট করি, শেপটাকে এখানে নিয়ে যাই। জুম করে বল। তো এরপরের দিকে অপাসিটি পজিশন থেকে পজিশনগতভাবে বসাবে। তারপর এখানেও সেম পজিশনভাবে বসানোর পর তো এরপরে এটার কালারটা চেঞ্জ করে দেখি। এগুলোর তো দুইটার কালার ঠিক আছে, দুইটা কাস্টমাইজ ঠিক আছে, ঠিকঠাক মতো হয়েছে। এই দুইটাকে আমরা এক করে নিব। এক করে নেওয়ার পর আমাদের বাকি কাজ, আমাদের যেহেতু হাত দিয়ে কাজটা করছি তো আমাদের এতটাই প্রিমিয়াম হবে না। তো
তো যতটুকু হয় আমরা আমাদের মতো করে মানিয়ে নিব আর কি। ডিজাইন যেহেতু আমাদের প্রিমিয়াম বলতে এতটা প্রিমিয়াম করতে পারবো না, তো আমরা এটার কালার ছিল হলুদ কালার, তো আমি হলুদ কালারটা এখান থেকে আইডিওগ্রাফারের মাধ্যমে এখানের কালারটা সিলেক্ট করে দিই। ওকে, এটা সিলেক্ট করে দিলাম। তারপর এটাকে ইরেজ লক করি। তো এটাকে আরেকটা কপি করি, আরেকটা কপি করার পর এটাকে নিয়ে আসি, একটু ছোটো করে দিই। তো এটার কালারটা কিন্তু রেড হবে, একদম রেড কালার হবে। তো রেড কালার সিলেক্ট করে এটাকে ইরেজ যেটাতে করছি সেটাকে আমাদের মতো করে কাস্টমার এটাকে বসাই দেব। তো এরপর দেখেন আমাদের এখন কাজটা। তারপর আমরা এই দুইটাকে যদি ইরেজ করে রাখি, তারপর এখানে ব্যাকগ্রাউন্ড আরও একটা সাদা কালার দেওয়া হয়েছে। তো এটাকে আমরা এখান থেকে আরেকটা কপি করব, কপি করে জুম করে নিব, জুম করে একটু ছোটো করে সাদা কালার করে দেব। তো এটাকে কিন্তু এটার নিচে নিয়ে আসি। তো এগুলোকে যদি আমরা দেখেন এখন কেমন লাগতেছে। তো এগুলোকে ইরেজ করে রাখি সবগুলোকে। এটাকে হয়তো একটু সুন্দর বেশি লাগতেছে, আমরা ডিজাইন সম্পূর্ণ করলে আরও সুন্দর লাগবে। তো এরপরে আরেকটা কপি করবেন, আরেকটা কপি করে এগুলোকে ইরেজ করে রাখি আপাতত। আরেকটা যেটা কপি করলাম সেটাকে কালার চেঞ্জ করে দেব। গ্রেডিয়েন্টস থেকে এখানে যে কালারগুলো ব্যবহার করা হয়েছে সেই কালারগুলো সিলেক্ট করব। সাদা, তারপর এখানে এই কালারটা দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। তারপর আমরা এগুলোকে লক থেকে আনলক করি। তো এটাকে এটার মতো সাইজ মতো বসাই দিলাম। তারপর তো এরপর আমরা এখানে একটা মেম্বার আনবো। মেম্বার আনার জন্য আমাদের পিএনজিতে চলে যাব। পিএনজি থেকে একটা যে কোনো একটা মেম্বার নিয়ে আসবো। এটা দেখি ক্রপ, এখান থেকে এটাকে ক্রপ করে নিব। তো এটাকে আমাদের সাইজ মতো ক্রপ করে নিব একটু। তো এটাকে বসানোর পর আমরা জুম আউট করে দিব। দেখেন আমাদের এখন বর্তমান কাজটা। আমরা আর একটা কপি করব, তারপর এগুলোকে সবগুলোকে করে নিব। তো এটাকে কপি করার পর এটাকে আরেকটা কপি করে এই পাশে নিয়ে আসব। তো একটু চিকন করে দিব। এভাবে বসাই দিলাম। তো পজিশন থেকে পজিশন ভাবে বসাবো। এদিকে বসানোর পর এটাকে লক করে রাখি আপাতত, এটাকে উপরে নিয়ে আসি। তো আমাদের এখান দেখেন বর্তমানে এতটুকু আমাদের কাজ। এখন আমরা এই পাশের যে পিএনজিটা আছে সেই পিএনজিটা বানাবো। সেটা বানানোর জন্য আমরা এটা থেকে একটা কপি করে নেব।
তো এভাবে নেওয়ার পর আমাদের আগে কালার ম্যাচিং করতে হবে। তো এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সাদা কালার, আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডে কালারটা বানাবো। হুইট, তো হলুদের উপর এই কালারটা, তারপর আমাদের আরও একটা কপি করতে হবে। আরও একটা কপি করার পর এটার কালারটা চেঞ্জ করতে হবে। এটার কালারটা এখান থেকে চেঞ্জ করে দেব, এখানে যে কালারটা দিছে সেই কালারটা দিয়ে দেব। এই কালারটা দেওয়ার পর দেখেন এখানের এই কালারটা এটার সাথে ম্যাচিং করাই দিব। তো আমরা এই শেপটা বানিয়ে ফেলছি। এবার আমাদের এখানে পিএনজিটা আনতে হবে। পিএনজিটা ইম্পোর্ট থেকে পিএনজিটা নিয়ে আসবো। পিএনজিতে যাব, আমাদের পিএনজিতে আমরা এই পিএনজিটা থেকে এই মেম্বারটাকে ক্রপ করে নিব। এই মেম্বারটাকে আমরা এখানে বসাবো। তো এটাকে ছোটো করতে হবে আরও, আমাদের সাইজ মতো করার পর এটাকে এভাবে বসাই দিব। তো এটা বসে গেছে। এরপর এই তিনটাকে যেগুলো বানাইছে এখন আমরা এগুলোকে এক করব। সো এই চারটা পিএনজিটা সহ চারটাকে এক করে নিব। এক করে নেওয়ার পর এটার সাইজটা একটু ছোটো করব। এটার সাইজটা একটু ছোটো করার পর আমাদের এই পাশে নিয়ে এসে জুম করব। আমাদের ফেসটাতে জুম করব, একটু জুম করলে দেখেন আমাদের এখানে একটু ছোটো হয়ে গেছে। তো এরপরে এটার সাথে কাস্টমাইজ করে বসাই দিব। তো বসাই দেওয়ার পর এটা বসে গেছে। এরপর এটাকে লক করে দিই। দেখেন আমাদের বর্তমান পেজের কাজ আমাদের এতটুকু হয়েছে। এরপর আমরা বাকি কাজগুলো করব। তো এখন আমাদের নিচের শেপগুলো বানাতে হবে। নিচের শেপটা দিব। সর্বপ্রথম এভাবে শেপ নেবে এখান থেকে। তো এতটুকু শেপটা নিয়ে নিলাম। তার একটু নিচে আনতে পারি। তো এটার কালার দেব। এটার কালারটা হচ্ছে আইডিওগ্রাফারের মাধ্যমে এটার কালারটা আমরা এখানে এই নিচের কালারটা দিয়ে দেব। সো কালার দেওয়ার পর একটু লক্ষ্য করুন, এটা লক করে দিই। আমাদের বর্তমান পেজের কাজ। তো এটাকে আরও নিচে নিয়ে আসতে হবে, এগুলোর নিচে নিয়ে আসবো। সো এখন যদি লক্ষ্য করেন তো তাইলে বুঝতে পারছেন এখানে কিন্তু এটার নিচে নিয়ে যেতে হবে। আমাদের এই পেজটা সেট আপ হয়ে গেছে। তারপর এই পাশের পিএনজিটা বানাবো। এই পাশের যে পেজটা শর্ট পেজ অর্থাৎ এটা বানাবো। তো এটা দেওয়ার পর সেমভাবে কালারটা সিলেক্ট করে কালারটা বসাই দিব। কালারটা দেওয়ার পর ওকে করে দেব। তারপর এটাকে ইরেজ করে রেখে এটার সাথে এটার কানেকশন অর্থাৎ কালার ম্যাচিং করে নিব। তো আমাদের এটার কাজও শেষ, আমরা এটাকে লক করে দিব। সো এরপরে বাকি কাজ। এরপর আমাদের প্রথম বিজিএর টুলস নিতে হবে। বিজিএর টুলস নেওয়ার পর এখানে বিজিএর টুলসের এভাবে বিজিএর টুলসকে সেট আপ করে তারপর উপরে এখানে নিয়ে আসব। তারপর এখান থেকে জুম ফুল করে দিয়ে ওপাসিটি 0 ফুল করে দিয়ে স্ট্রেপটাকে 0 করে দিয়ে কালারটা চেঞ্জ করে দেবো। এবার এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে সেই কালারটা আমরা সিলেক্ট করে বসাই দেব।
এটা বসাই দেওয়ার পর এটাকে নিচে নিয়ে যাব, লক করে রাখি। তারপর আমাদের এটাকে আরেকটা কপি করে ফেলি, সহজে কাজ যাতে হয়ে যায়। এটাকে আরেকটা কপি করে এটার নিচে বসাই দিব এটাকে। তো এটার কালারটা যদি আগে চেঞ্জ করে দিই তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এরপরে এটাকেও সেমভাবে এখানে নিয়ে আসি, এটাকে একটু ইরিস করে রাখি। দেখেন আমাদের বর্তমান পেজের অবস্থা। তো এরপর আর কাজ বাকি, যেমন এটাকে উপরে নিয়ে গেলে দেখতে পারবো। এরপরে বিজের টুলস নিব, আবার বিজের টুলস নিয়ে এখান থেকে একটা টুল বিজিআর টুলস দিয়ে আর একটা ব্যাকগ্রাউন্ড বানাই ফেলব। তো এভাবে দেওয়ার পর আমরা ফিল আপ করে দেব। ফিল আপ করার পর অপাসিটি ফিল আপ হয়ে গেলে অপাসিটি স্ট্রোকটা 0 করে দিয়ে তারপর এখানে টেক্সচারে চলে যাব। টেক্সচার এখানে আমাদের একটা ক্যালিগ্রাফি প্রিন্ট ক্যালিগ্রাফি বসাতে হবে। টেক্সচারে চলে যাব। আমি গুগল থেকে একটা প্রিন্ট ক্যালিগ্রাফি ডাউনলোড করে নিলাম। এই ক্যালিগ্রাফিগুলো কীভাবে ডাউনলোড করবেন, আপনারা যদি গুগল ক্রমে গিয়ে প্রিন্ট ক্যালিগ্রাফি লিখে চার্জ দেন বা তারপর ক্যালিগ্রাফি লিখে চার্জ দিলে আপনারা পেয়ে যাবেন এরকম। তো আমি এটাকে আমাদের মতো কাস্টমাইজ করে এটা এরপর বসাই দিব। তারপর এখান থেকে এটার সাথে ম্যাচিং করব। হ্যাঁ, দেখে ম্যাচিং করে নিলাম। তো তারপর এখানে বসাই দিব এটাকে। বসে দেওয়ার পর এটাকেও এটার নিচে নিয়ে আসব। তো এটাকে ইরিস করে আমি এগুলোকে সেটিংস করে নিব। হ্যাঁ, এগুলোর সেটিংস শেষ। তারপর এখানের যেই এটা আছে এটাকে উপরে নিয়ে আসব। তো এরপরে কি করব, নিচের যেই ব্যাকগ্রাউন্ডটা দিছে এটাকে এটার উপর নিয়ে আসব। এরপর দেখেন এখানে কিন্তু এটার মতো হয়ে গেছে। তারপর আমাদের আরেকটা বিজের টুলস নিতে হবে। বিজের টুলস নেওয়ার পর এভাবে এখানে নিয়ে এটাকে এখানে কাস্টমাইজ করে নিব। তো এরপর এটাকে এভাবে দেওয়ার পর স্ট্রোক 0, তারপর ফুল অপাসিটি ফুল করে দিয়ে। আচ্ছা, এটা হয়নি, আমাদের আরেকটা বিজে টুলস নিতে হবে। তারপর অপাসিটি ফুল করে দিই। হ্যাঁ, তারপর এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই। ওকে, এরপর এগুলোর সবের নিচে নিয়ে যাই, এটাকে লক করে দিই। দেখেন এখন এটার বর্তমান অবস্থা। তো এটাকে কিন্তু কালার ম্যাচিং হবার কালার ম্যাচিং বলতে এটাকে আমরা কাস্টমাইজ করবার একটু এটার কালারটা চেঞ্জ করতে হবে। তারপর এখান থেকে কালারে যাব। ওকে, কালার দিব
সো এখানে কালার দেওয়া শেষ, এটাকে ইরেজ করে লক করে দিই। দেখেন এখন কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডটা বানিয়ে ফেলছি। তারপর ওয়াচ মাহফিলের পিএনজিটা আমরা নিয়ে আসবো এখান থেকে। আমাদের অ্যাপে ওয়াচ মাহফিলের পিএনজিটা অ্যাড করা আছে। তো এরপরে আগে এটাকে আনবো। এটার সাথে কাস্টমাইজ করতে হবে। এরপরে স্ট্রোকে চলবে, স্ট্রোক দিব ব্ল্যাক কালার স্ট্রোক দিলাম। এটাকে আনহাইড করে দেব। তারপর আমরা এটাকে একটু নিচে নিয়ে আসবো। দেখেন এটাও বসে গেছে, এটার কাজও শেষ। ওকে, তারপর এটাকে নিচে নিয়ে আসছি। তারপর এখানে কোরআন শরীফের একটা পিএনজি আনতে হবে আমাদের। কোরআন শরীফের পিএনজি, এটা গুগল ক্রোমে যাব। আমার কাছে আছে, তবে এটা আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। কোরআন পিএনজি লিখে চার্জ দিলে আপনাদের সামনে কোরআন শরীফের পিএনজি চলে আসবে। অসংখ্য পিএনজি পাবেন, আপনার যেটা চয়েস হয় সেটা আপনি বসাবেন এখানে। তো আমি এই পিএনজিটা ডাউনলোড করে নিই। সেটা না, আমি আরেকটা পিএনজি দেখি। এটা দেখি এটা কেমন, এটার সাথে কি ম্যাচিং হবে। সো এই পিএনজিটা নিই, ফ্রি কেটার পিএনজি। তো এটা নেওয়ার পর আমরা ডাউনলোড হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে এই পিএনজিটা এখানে নিয়ে আসি। তো পিএনজিটা ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করতে হবে, সেটার জন্য ইরেজ কালারে যাব। ইরেজ কালারে গিয়ে ব্যাকগ্রাউন্ডটা ইরেজ করে নিব। তারপর এটাকে কোপ অপশনে যাব, এই পাশে ঘুরে দিব। তো এটাকে একদম জিরো করে নিব। তারপর একটু নিচে আনতে হবে। তারপর আমরা এটাকে ইরেজ করে রাখি, এটাকে কাস্টমাইজ করে দিব। এটাকে একটু নিচে নিয়ে আসবো। সো পিএনজিটাও বসে গেল। তারপর বিরাট লিখতে হবে, বাংলা এগুলো আপনারা লিখতে পারবেন। এরপর এখানে একটু লক্ষ্য করেন নিচে, এটা কীভাবে বানাবেন। সো এটাও একদম ইজি। শেপ নিব একটু, তারপর ওকে, এটার কালারটা চেঞ্জ করে দেব। এই কালারটা দিই। তো এরপরে আমরা এটাকে একটু লক করে রাখি। বিজের টুলস নেব একটা। বিজের টুলস নেওয়ার পর এই টুলসটাকে এভাবে নিয়ে আসি, জুম করব। জুম করার পর দেখবেন বাকি কাজটা। আরও জুম করতে হবে, একদম জুম ফুল টু ফুল জুম করে নিলাম। জুমটা 0। তারপর এখানে একটা কে দিব, এভাবে দেওয়ার পর এটাকে, তারপর এই মার্জ করে দিলে আমাদের কাজ শেষ। তারপর অপাসিটি ফুল করে দিয়ে স্ট্রোকটা 0 করে দিব। ওকে করার পর আমাদের কালারটা চেঞ্জ করতে হবে। এখানের কালারটা আইডিওগ্রাফারের মাধ্যমে এখান থেকে এই কালারটা নিতে হবে। জুম করে দিব। ওকে, এই কালারটা নেওয়া শেষ। তারপর আমরা এটাকে এটার উপর বসাই দিব। ঠিক আছে, এটার উপর বসে গেছে।
তো এটা বসে গেছে। এটা যেভাবে আপনারা এভাবে বানিয়ে নেবেন। আপনারা চাইলে আরও কাস্টমাইজ করতে পারেন, এটাকে আরও সুন্দর করতে পারবেন। সময় নিয়ে কাজ করলে ইনশাল্লাহ আরও সুন্দর হবে এটা। এরপর এটা থেকে আরেকটা শেপ নিব। শেপটাকে এইরকম শেপটা নিব। শেপটা নেওয়ার পর একদম ছোটো করে ফেলবো। তো এরপর শেপের কালারটাও সেম কালারটা দিয়ে দিব। তারপর পজিশন থেকে শেপটাকে পজিশন মতো বসাই দিব। তো এরপরে আরেকটা শেপ নিব, গোলাকার শেপটাকে একদম ছোটো করে ওকে করে দিয়ে একদম গোলাকার করে ফেলবো। তারপর কালারটা চেঞ্জ করে দেবো এখান থেকে। এই কালারটা দিয়ে এটাতে পজিশন থেকে এটাতে পজিশন মতো বসাই দিব। তো আমরা আরও ছোটো করতে পারি। তারপর এটাও বসে গেছে। এরপর এটাকে আরেকটা কপি করব, এখানে নিয়ে আসবো। তারপর এটাকে পজিশন ভাবে বসাই দিব। তারপর আমরা এটাকে ইরিস করে রাখি। তো এটাকে যদি জুম থেকে জুম আউট করে এখন দেখেন এটা কিন্তু এটার মতো হয়ে গেছে। তো আমরা এই তিনটাকে এক করব, ঠিক আছে। এক করার পর তারপর এই তিনটাকে আমরা কপি করব। সো কপি হয়ে গেল। এরপর আমরা এটাকে পজিশনে নিয়ে আসবো। আচ্ছা, এটা এখানেই থাক। আমরা জুম করে ফেলি। জুম করার পর আমরা এখান থেকে এটাকে একটা কপি করব, এটাকে লক করে দিব। তারপর এখান থেকে এ পাশে ঘুরে দিব। ঘোরানোর পর একটু দিকে আনতে হবে। সো এটা উনানো শেষ। আমরা এটাকে আবার ক্রপে গিয়ে এটাকে এভাবে ঘুরাই দিব। পজিশন থেকে এটাকে পজিশনভাবে বসাই দিব। এরপর আমরা জুম আউট করব। জুম আউট করার পর এগুলো সবগুলোকে লক করে রাখি। লক করার পর আমরা মূল যেই কাজটা এটাকে উপরে নিয়ে আসি। আনার পর আমাদের এখানে দুইটা দাঁড়িয়ে দিতে হবে। সেটার জন্য আমরা একদম জুম করে নিব। আচ্ছা, জুম করার আগে আমরা বিজের টুলস নিব। বিজের টুলস নিয়ে টুলসগুলোকে এভাবে এখানে কাস্টমাইজ করে দেব। তারপরে আবার জুম করে ফেলব। এখান থেকে এইগুলো দিব, মানে এই বর্ডারগুলো দিব। বর্ডারগুলো দেওয়ার পর এইখানে ক্লিক দিব। এখানে দেখেন এখানে একটা সেটিংস আইকন আছে, সেটিংসের মতো এখানে ক্লিক দিব। এরপরে এরকম একটা বর্ডার ক্লিক করে এখানে এটার উপরে এনে এটা অফ করে এটা অন করে দিব। তারপর এই দুইটাকে একদম সমান করে নিব। এটাকে আর একটু এখানে নিয়ে তারপর স্ট্রোকটা কমাই দিব। এখানে স্ট্রোক 1 দিতে হবে। আচ্ছা, 3 দিলাম আমরা। তারপর স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিব। মানে এখানে যে কালারটা ইউজ করছি সেটা হচ্ছে এই কালারটা দিয়ে দেব। তো আমরা এটাকে যদি এখন অফ করে দিই, তো এটার স্ট্রোকটা একটু বেশি হয়ে গেছে। আমরা চাইলে স্ট্রোকটা আরও একটু কমাই দিতে পারি। স্ট্রোক 1, ওকে। তারপর আমরা এটা বসায় নিলাম। এটাকে কপি করব, পজিশন আনবো। পজিশন থেকে এটাকেও পজিশনভাবে বসায় দিব। এটার পজিশন মতো এটাকেও বসায় দিব। এইগুলো একটু প্যারা, বাট কাজ যেহেতু আমরা ডিজাইনার, সো ডিজাইন মানেই প্যারা, এটা মনে রাখতে হবে।
ডিজাইন মানে যত সুন্দর করতে যাবেন তত পরিশ্রম, উইথস আপনার কষ্ট করে যেতে হবে। এগুলো সবগুলোকে এক করে নিব। যেমন সবগুলো যদি আমি এক করে ফেলি তখন সুবিধা কী, এখন এটাতে লক্ষ্য করেন, এটা উপর একটা, তারপর এটাকে কপি করে এখানে একটা, এটাকে কপি করে এখানে একটা, এটাকে কপি করে এটা এখানে একটা, ঠিক আছে, কপি করে এখানে একটা। তো এগুলো আরও চিকন করা হবে, বাট আপনারা চিকেন করে নেবেন, আমি চিকেন করতেছি না এখানে। তো এগুলো সবগুলোকে একটু সমানভাবে সাইজ করতে হবে। শেষ করার জন্য এখানে ঠিক মাঝখানে একটা বর্ডার দিয়ে এটাকে অফ করে দিবেন, তারপর ওকে। এখানে আরেকটা বর্ডার এখানে কাস্টমাইজ করতে হবে, ওকে। তারপর এটাকে তো এরপর এগুলোর কাজ শেষ, এটাকে একটু উপরে নিব। তো এগুলোকে সবগুলোকে এক করে ফেলব। এক করার পর কী করি দেখেন, উইথ এগুলোকে নিচে নিয়ে যাব। ওই দেখেন আমাদের কাজ সম্পন্ন, ঠিক আছে, আমাদের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এভাবেই আপনারা ওয়াচ মাহফিলের পোস্টার ডিজাইন করবেন। এখানে কিন্তু আমরা এরপরে দেখি এই লেখাগুলো কিন্তু আমরা চাইলে লিখতে পারতাম, এখন এই ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে। সো ক্লাস যেহেতু শর্টকাট করার জন্য আমি এই লেখাগুলো লিখতেছি, আপনারা লেখাগুলো লিখবেন। তো আজকের ক্লাসটা পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।